তো আমি দিলাম আমার তন্ত্রে যেখানে আসা জানো তো না। আলহামদুলিল্লাহ আমার ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আলাদা আছে, এই আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এই কাজের মধ্যে আছে ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আমার বাসার মধ্যে ওলামা হযরতদের মাস্টারদের বিদেশে জামাত আসবো ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে। এই কথাটা স্পষ্ট করে বলেন যে আমি এতদিন সাতপন্থীদের আমি অনুসারী ছিলাম, যেটা হয়েছে ভুল হয়েছে মাফ করে দেন, ঠিক আছে না? আমার সবার কাছে মাফ চাই, তাই না? এই জন্য আমি সবার কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই, আগে আপনাদের কাছে মাফ চাই। আমি এবং এখন থেকে আমি আজীবন আমি এবং আমার ফ্যামিলির সকলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগের কাজ সহ ধর্মীয় সকল কাজ আমি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমি ইনশাআল্লাহ। আমি যদি এর আগেও আমি ওলামাদের পরামর্শ ছাড়া আমি একটা কামও করি না, যদিও যেমনি হোক যে আমার ছেলে বিভাগের সমস্ত জিম্মাদারি ওলামা হুজুরদের মাশওয়ারা সাপেক্ষে কইছে, আর হয়তো বাকি আছে ওনার এদের পুরাই হবে ইনশাআল্লাহ। সমস্ত কাজ আমরা ওলামাদের পরামর্শ ছাড়া করব ইনশাআল্লাহ। আগে করে বুঝছেন জিনিসটা মনের থেকে ভাই, মনের থেকে কেউ জোর করে তওবা করার কোনো দরকার নেই। করতেছি এখন তওবা করতেছি। আগে আমি সাতপন্থী ছিলাম, তো কথাটা বলেন, আগে আমি সাতপন্থী ছিলাম, এখন শুরাই নিজামের অধীনে আমি তাবলীগের কাজ করব। আগে যে তাবলীগ করছে এটা ভুল ছিল, এখন হযরত মাওলানাদের সাথে তাবলীগ করে আলহামদুলিল্লাহ বইতে দিছিলেন। আমি আমার বিশেষ পূর্বের সমস্ত সব ভুলের বিষয়ে আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি, এবং ভবিষ্যতেও যেন আপনাদের সাথে এবং ওলামায়ে কেরামের রাহাবারিদের পরামর্শে আমি দিনের সমস্ত কাজ করতে পারি, সেজন্য আপনাদের কাছে শব্দটা স্পষ্ট করেন যে আমি সাতপন্থীদের অনুসারী ছিলাম। আসসালামু আলাইকুম। পূর্বে আমি যে মেহনত করে আসতেছি সেখানে যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেগুলো থেকে আমি তওবা করি ইনশাআল্লাহ সামনে ওলামায়ে কেরামের সাথে চলার জন্য নিয়ত করতেছি ইনশাআল্লাহ। সবাই তওবা এই ভাই কালকে সবাই কইছে আমি মারামারি হুজুরের সাথে আছি, আমি থাকবো, এই বলে আমি তওবা করতেছি। ঠিক আছে। ওলামা হযরত বলছে বন্ধ রাখেন, কথা শেষ করে তারপরে আপনারা জাগরণ করেন। আল্লাহ তাআলা ওলামা হযরত বলছে। আমার নাম সামনে, আমি আগে সাতপন্থী ছিলাম, এখন ইনশাআল্লাহ ওলামার লগে মেহনত করবো ইনশাআল্লাহ। আমি তওবা করতেছি আল্লাহ তাআলা যেন আমাকে maaf করে দেয়, আপনারা তওবা করতেছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন মাফ করে, আপনারা সবাই আমাকে মাফ করে দেন ইনশাআল্লাহ। ভুল বোঝাবুঝি ছিল, নিজেদের মধ্যে যে আন্তরিক ভাবে একটু দূরত্ব ছিল, আয় আল্লাহ আজকের এই মজলিসের পরে আমরা সকলে ভাই ভাই হইয়া একে অপরকে বুকে টেনে নিতে পারি, আমাদের দিলকে এমন নরম করে দেন আয় আল্লাহ। আমরা সকলেই যেন এক দস্তরখানে আবার আগের মতো বসতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন আয় আল্লাহ। ইসলামপুরে আজকের যে তওবার অনুষ্ঠান হয়েছে আয় আল্লাহ, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যারা ভুল পথে আছে আল্লাহ তারা তো আমাদেরই ভাই আল্লাহ, তাদেরকে সঠিক পথে আসার জন্য তাদের মন মানসিকতা তৈরি করে দেন আল্লাহ। দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে যে ফিতনা হয়েছে আল্লাহ, এই ফিতনাকে আপনি আসমান থেকে গায়েবী ভাবে এই ফিতনাকে আপনি দমন করে দেন আল্লাহ। সকলকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সূরা নিজামের তত্ত্বাবধানে আয় আল্লাহ সহি নেহাজে দাওয়াতে তাবলীগের কাজ পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। আজকে আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমরাও তওবা করতেছি, আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে, কোনো মিথ্যা, কোনো গীবত, শিকায়েত, কোনো হিংসা ইত্যাদি যদি আমাদের দ্বারা হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন মাওলা আল্লাহ। যারা আমাদের শহীদ হয়েছে টঙ্গী ইজতেমা ময়দানে 18 সালে এবং 24 সালে আল্লাহ, সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন আল্লাহ। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 31 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারির এই বিশ্ব ইজতেমাকে আপনি কবুল করে নেন আল্লাহ। সারা বিশ্বের দাওয়াতে তাবলীগের সাথীরা যারা আসার নিয়ত করেছে তাদের আসার জন্য আপনি ব্যবস্থা করে দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ওদিকে দাও বেহমদের এখানে নাম দিয়ে তো বিদ্যালয়ের নাম দিতে আলহামদুলিল্লাহ হুজুর আছেন একটু কিছু কইতাম মাশাআল্লাহ